শতভাগ ভোট পড়বে দুর্নীতির বিপক্ষে। যেখানে শতভাগ লোকের সমর্থন আছে সে কাজ কেন কঠিন হবে? আমরা যদি বিগত সরকারের কথা যদি বলি, মাননীয় অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, আপনি জানেন বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাবার আগে অর্থমন্ত্রী পালিয়ে গেলেন, অর্থমন্ত্রী পালিয়ে গেলেন, প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেলেন, অর্থ ব্যবস্থার সাথে যারা জড়িত মোটামুটি কেউই দেশে থাকলেন না। পালিয়ে গেলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং আরো বিস্ময়কর, পালিয়ে গেলেন বাইতুল মোকাররমের খতিব। মানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে কোথায় পৌঁছেছে এটা বোধহয় এখান থেকে অনুমেয়। আমরা যদি দুর্নীতির শুরুতে যদি হাত দিতে পারতাম, আমাদের এই 15 বছরের বা 16 বছরের ভোগান্তি হতো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী 2008 সালের নির্বাচনের সময় তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। সেই সম্পদ বিবরণী দাখিল করার পর এটা পরীক্ষা করার জন্য আমাদের হাতে আসে, দুর্নীতি দমন কমিশনের হাতে আসে। আমি শুধু ছোট দুইটা উদাহরণ দেব। সেখানে তিনি যে সম্পদ বিবরণীতে সম্পদের কথা উল্লেখ করেন, তাতে তার কৃষি জমির পরিমাণ 5.21 একর। আমরা তার যে ইনকাম ট্যাক্স রিটার্ন সেটা পরীক্ষা করে দেখি, তাতেও 5.21 একর, সমস্যা নেই কোনো। কিন্তু যখন আমরা ইনভেস্টিগেট করি সেই সময় আমরা জমি পেয়ে যাই 29 একর।